সে বইমেলা প্রাঙ্গণ বেড়েছে বিক্রিও, পাশাপাশি মেলায় প্রতিদিনই নিত্য নতুন বই আসছে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মেলার তো অর্ধেক পেরিয়ে গেল, এখন কি অবস্থা দেখছেন? দর্শনার্থী বেশি নাকি ক্রেতা বেশি সেটি বলবেন, এবং সার্বিকভাবে ছুটির দিন উপস্থিতি কেমন? আবির, গতকাল যখন আমি সময় আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন আমি বলেছিলাম মেলা জুড়ে প্রচুর মানুষ, কিন্তু গতকাল যেহেতু উৎসব মুখর একটি দিন ছিল, আজ কিন্তু তার থেকেও দ্বিগুণ মানুষ মনে হচ্ছে মেলায়। কারণ আজ সরকারি বেসরকারি সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। এবং তার পাশাপাশি আপনি জানতে চাচ্ছিলেন যে যারা আসছেন তারা আসলে কতটুকু ক্রেতা, এটা একটা প্রশ্ন। কারণ এত মানুষ যুক্ত হচ্ছেন প্রতি মুহূর্তে মেলায়, আজ কিন্তু মানে এখানে নেটওয়ার্ক পাওয়াটাই ভীষণ কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই অবস্থায় যাচ্ছে। তো তারই মধ্য দিয়ে সকলে বই দেখছেন, কেউ কেউ বই নেড়ে চেড়ে চলে যাচ্ছেন, কিনছেন না, কেউ কেউ আবার ব্যাগ ভর্তি করে বই কিনছেন। অর্থাৎ কে যে পাঠক আর কে যে শুধুমাত্র দর্শনার্থী সেটা বলা মুশকিল বেশ। তবে আজকে যে দর্শনার্থী সে যে আগামীকাল পাঠক না, কিংবা সে যে গতকাল পাঠক না, সে যে বই ক্রয় করেনি সেটি বলা যাবে না। অনেকে বলছেন যে আজ কেনা হয়নি, হয়তো আগামী দিনগুলোতে কিনবো, যেহেতু এখনো পর্যন্ত আরো অর্ধেকটা সময় মেলার পড়ে রয়েছে। এবং আজকে এই মেলার 15তম দিনে নতুন বই এসেছে 175টি, আর এই নিয়ে মোট বইয়ের সংখ্যা 1427টি। এর মধ্যে কবিতার বই রয়েছে, উপন্যাসের বই রয়েছে, প্রবন্ধ রয়েছে, গবেষণামূলক বই রয়েছে। এক একজন পাঠকের আসলে পছন্দ কিন্তু এক এক রকম। তবে যারা তরুণ পাঠক রয়েছেন কিংবা ছোট ছোট শিশু কিশোর, তারা আসলে তাদের প্রতি বেশি ঝোঁক, যাদের বইয়ের প্রচারণা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সেই বইগুলোর প্রচারণা শুনেছেন, সেগুলোর ব্যাপারে তাদের খুবই আগ্রহ। তার বাইরে গিয়ে যারা প্রবীণ পাঠকরা রয়েছেন, তারা আসলে গবেষণামূলক যে বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রতি বেশি আকৃষ্ট। আবির, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অমর একুশে বইমেলা থেকে 15তম দিনের সর্বশেষ খবর।